লিমিটেড ইন্ডাস্ট্রি কেন বলা হচ্ছে, ভালো মতো করে বুঝে নাও ভাই। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে 50 লাখের বেশি মানুষ কাজ করছে আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালে, এবং 25 বছর ধরে কাজ করছে, এবং গভর্নমেন্টকে 30% ট্যাক্স দিচ্ছে বলে এর জন্য কি বলা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে লিমিটেড ইন্ডাস্ট্রি। এবার দেখো আমরা কখনো না কখনো যদি কোনো ইন্ডাস্ট্রি বা কোম্পানি যদি কোনো কথা শুনি বা কোনো কাজের যদি কথা শুনি, আমাদের মনে একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে? যে এই কোম্পানিটা কোনোদিন উঠে যাবে না তো? দেখো তোমাকে এই জন্যই মেসেজটা করা, কারণ তোমার একটা ভালো খবর দেওয়ার ছিল। ফ্রি থাকলে মেসেজ করে বলছি। অ্যাকচুয়ালি আমি যে ইন্ডাস্ট্রিতে এখন বিজনেস কনসেপ্টের উপর কাজ করছি, তো আমাদের এখানে ভালো কিছু ছেলে মেয়েকে নিতে চাইছিল কাজের জন্য। তো তোমার জানাশোনা কি কোনো ভালো ছেলে বা মেয়ে আছে যে কাজের জন্য এখন ট্রাই করছে? যদি কেউ থেকে থাকে বা তুমি যদি ট্রাই করতে এই চাও, কোম্পানিটা অ্যাজ কোনোদিন উঠে সুন যাবে না অ্যাজ তো? এরকম কোশ্চেন আছে, পসিবল আছে কি আমার আছে না? সাথে কন্ট্যাক্ট আছে। করো, কিন্তু দেখো আজকে যদি ডিটেলসে বলা যায় আমাদের বলছি। ইন্ডাস্ট্রি আজকে 25 ওকে। বছর যেহেতু কমপ্লিট করে নিয়েছে, আগামী দিনে যেটা দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি কখনো উঠবে না। কারণ কোন কোম্পানি উঠে যায় ভালো করে বুঝতে হবে। যেই কোম্পানিতে হচ্ছে কম সংখ্যক মানুষ কাজ করে এবং যেই কোম্পানির হচ্ছে কোনো ভবিষ্যৎ নেই, যেই কোম্পানির কোনো উদ্দেশ্য নেই, সেই কোম্পানি কি হয়? উঠে যায়। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি কি বলতো, একটা বড় একটা অবজেক্টিভ আছে, মানে কি বড় একটা উদ্দেশ্য আছে। আজকে ইন্ডিয়াকে কি বলা হয়? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তাই তো? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়। তো সেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কনভার্ট করাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির হচ্ছে মেন উদ্দেশ্য। বুঝতে পেরেছো? এবার শুনে নাও যে দেখো আমাদের যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, যে সাবজেক্ট নিয়ে কাজ করছে, সেই সাবজেক্ট গুলো হচ্ছে দেখো, এক হচ্ছে কাজ করছে এডুকেশন নিয়ে, সেকেন্ড কাজ করছে নিউট্রিশন বা হেলথ নিয়ে, এবং থার্ড কাজ করছে এগ্রিকালচার নিয়ে। এবার ভালো করে বুঝে নিতে হবে যে এডুকেশন মানে কি। এডুকেশনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্র্যাডিশনাল এডুকেশন আর একটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন। এবার ট্র্যাডিশনাল এডুকেশন গুলো হ্যালো কোনগুলো দাদা, বলা হয়? দাদা বলো বলছি বলো। আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ আছে তো। বলছি কটা পিক পাঠিয়েছি, দেখবেন তো? কিসের পিক? দেখেন না, পাঠিয়েছি। হ্যাঁ পিক পাঠিয়েছো, দেখলাম তো। তুই কি দেখলেন? যে তোমার হ্যাঁ কি এগুলো? ক্ষতি তাহলে করে, আমাকে আর চোদ না কারণ শেখান না, ঠিক আছে? এরা কারণ এগুলো তোমাকে আমি করে ভুলিয়ে এসেছি অনেক ভালিয়ে আগে থেকেই। কাজের নাম এগুলো এখন করে আমার শেখান না। তোমাকে নিয়ে যাবে, আরে দিয়ে তোকে ওখানে শেখাবো না ভাই। কাউন্সিলিং এই করাবে, চিটিংবাজি কোম্পানি কাউন্সিলিং আমার মনে করিয়ে ছেলেরা শেখাতে হবে না, অনেক ঠিক কিছু আছে? স্বপ্ন ওই দেখাবে, চিটিংবাজি স্বপ্ন কোম্পানি। একদম। দেখিয়ে আচ্ছা, তোমার কি কাছ দেখে থেকে মনে হচ্ছে টাকা হাসি? আমি নেবে। বলছি তো, এই ওই আপনি হাবি পারবেন আমার সাথে জাবি থানায় যেতে? কম্পিউটার সব তোমার পারবেন বলবে, থানায় যেতে? পারবেন? দিয়ে তোমার সাথে তোমাকে থানায়? পারবেন মানে কি তাহলে? নানা রকম ভাবে তাহলে তোমাকে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে বলে আর ভালিয়ে করে যেমন করে হোক তোমার টাকাটা কাছ আদায় থেকে করে টাকা নিচ্ছে না? আদায় করে তোমাকে যেমন ঠিক করে হোক সেই টাকা দেবে আবার ভাই। বলবে যেমন করে হোক, তাই না? একদম আমি মাইন্ড ইনভাইট বলছি করে ভাই, কথাটা ভাই ইনভাইট ভালো করে করো, শোনো। শোনেন, আপনি কথা দেখো বলতে ভাই, বন্ধুদের আপনি মিডিয়া ইনভাইট হয়তো ফালতু করো। ভাই মিডিয়ার মতো আমি কোনো এটা কথা বলবে করে না। চলে এসেছি, লজিক তো দিয়ে ভাই কথা বলো। এরকম কাজ করবে বন্ধুদের করবে, সাথে কেউ মনে হচ্ছে একদম নিজের ফ্যাক্টরিতে, বাবার ফ্যাক্টরি আছে, এদিকে কাজ দিচ্ছে। দেখো তোমাকে এই জন্যই মেসেজটা করা, কারণ তোমার একটা ভালো খবর দেওয়ার ছিল। ফ্রি থাকলে মেসেজ করে বলছি। অ্যাকচুয়ালি আমি যে ইন্ডাস্ট্রিতে এখন বিজনেস কনসেপ্টের উপর কাজ করছি, তো আমাদের এখানে ভালো কিছু ছেলে মেয়েকে নিতে চাইছিল কাজের জন্য। তো তোমার জানাশোনা কি কোনো ভালো ছেলে বা মেয়ে আছে যে কাজের জন্য এখন ট্রাই করছে? যদি কেউ থেকে থাকে বা তুমি যদি ট্রাই করতে চাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাথে কন্ট্যাক্ট করো, ডিটেলসে বলছি। ওকে।